তো আমি চেষ্টা করব একটা লং টাইম পিরিয়ড ধরে এই লেকচার সিরিজটা যেন কন্টিনিউ করতে পারি। এবং ই ট্যাবস যতটুকু আমি জানি বেসিক টু অ্যাডভান্সড শুধুমাত্র এই চ্যানেলটি ফলো করলেই ইনশাল্লাহ শেষ করা যাবে। তো প্রথমে শুরু করব হচ্ছে আমাদের বিল্ডিং ডিজাইন করার তিনটা স্টেপ। এদের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে আমার মডেলিং অফ স্ট্রাকচার, এবং সেকেন্ডটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালিসিস, এবং থার্ডটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। এখন আমরা যদি স্ট্রাকচারাল মডেলিং করতে চাই তাহলে আমরা বর্তমানে ইউজ করি অথবা ডিজাইনের ক্ষেত্রেও ফাইনাইট এলিমেন্ট মেথড। এখন আমরা জানবো যে ফাইনাইট এলিমেন্ট মেথডটা কি। ফাইনাইট এলিমেন্ট মেথডটা হচ্ছে যে আমরা সাধারণত ম্যানুয়াল ডিজাইনে কি করি, ম্যানুয়াল ডিজাইনে আমরা আমাদের স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলোকে ছোট ছোট এলিমেন্টে বিভক্ত করি। যেমন হয়তো আপনি কলামের একটা সেকশন নিলেন, 1 ফিটের বিমের একটা সেকশন নিলেন, এভাবে ছোট ছোট এলিমেন্টে ডিভাইড করি। কিন্তু আমরা ফাইনাইট এলিমেন্ট মেথডে আরো ছোট ছোট এলিমেন্টে বিভক্ত করে লোডের ফলে অথবা স্ট্রেসের ফলে আমার স্ট্রাকচারের রিয়াকশন কেমন হবে সেগুলো ভালোভাবে জানতে পারি হচ্ছে আমি ফাইনাইট এলিমেন্ট মডেলিং এর মাধ্যমে। এখন আমরা জানবো যে হোয়াট ইজ স্ট্রাকচারাল অ্যানালিসিস, মানে আপনাদের স্ট্রাকচারাল অ্যানালিসিস কি। তাহলে আমাদের দুইটা টার্ম আসবে এখানে, যে কোনটা অ্যানালিসিস আর কোনটা ডিজাইন। কোনটা ডিজাইন। তাহলে স্ট্রাকচারাল অ্যানালাইসিসটা কি? স্ট্রাকচারাল অ্যানালাইসিস হচ্ছে যে আপনার কতটুকু ফোর্স আপনার স্ট্রাকচারের উপর আসছে, উইন্ড লোড কতটুকু পরিমাণে আসছে, এরপর আপনার বিমের কতটুকু পরিমাণ ডিফ্লেকশন হচ্ছে, ডিফ্লেকশন, এবং আপনার কলাম বাকলিং হতে কতটুকু লোড লাগছে, অর্থাৎ আপনার ক্রিটিক্যাল লোডের পরিমাণ কত। তো এই সব ইনফরমেশন অথবা এই সব যে আমরা অ্যানালিসিস করি এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালিসিস। কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনটা কি? স্ট্রাকচারাল ডিজাইনটা হচ্ছে যে আপনি কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবেন বিল্ডিং এ, ম্যাটেরিয়াল কি কি ম্যাটেরিয়াল ইউজ করবেন, এবং আপনার ডাইমেনশন কি হবে, বিম কলাম এগুলোর ডাইমেনশন কেমন হবে, এবং আমরা যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলো ডিজাইন করি এগুলো হচ্ছে আমরা স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে ইনক্লুড করি। তো এখন একটা কোশ্চেন সবার মনে যে আমরা বাই ডিফল্ট, আমরা যে এই লেকচার সিরিজটা কন্টিনিউ করব আমরা বাই ডিফল্ট বিএনবিসি 2006 অ্যাপ্লাই করব। এখন কেন 2006 অ্যাপ্লাই করব? এর কারণটা হচ্ছে আমাদের বিএনবিসি দুইটা মডেল সাধারণত আমাদের স্ট্রাকচারাল ডিজাইন এবং অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউজ করা হয়। একটা হচ্ছে বিএনবিসি 2006, আর একটা হচ্ছে বিএনবিসি 2020। কিন্তু 2020-তে একটু প্রবলেম হলো যে আমার 2020-তে রেইনফোর্সমেন্টের পরিমাণ তুলনামূলকভাবে বেশি আসে, এবং এই রেইনফোর্সমেন্টের পরিমাণ তুলনামূলকভাবে বেশি আসার কারণ হচ্ছে আমরা আর্থকোয়াকের ইফেক্ট এবং উইন্ড লোডের ইফেক্ট কনসিডার করি। কিন্তু 2016 মানে সিক্সে যেটা সেভাবে করা হয়নি। এর কারণে এখানে আপনার রেইনফোর্সমেন্টের পরিমাণ অথবা ওভারঅল কস্টটা একটু কম আসে, এবং আমরা যে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে 2006 ফলো করেই করব। তো এখন আমরা জানবো যে আমরা কোন ইট্যাপস এর ভার্সনটা ইউজ করব, মানে হুইচ ইট্যাপস ভার্সন টু ইউজ। তো এর মধ্যে আমরা ইউজ করতে পারি, যেমন আমাদের আছে ইট্যাপস 2016, ইট্যাপস 2018, ইট্যাপস 2017, ইট্যাপস 2019, আর ইট্যাপস 2020। এবং এছাড়াও 9-এর মডেল আছে, 10-এর মডেল, এরপর হচ্ছে 11-র মডেল, 15-র মডেল, এগুলো রয়েছে। এখন আমরা 9-এর মডেল, 10-এর মডেল এবং 11-র মডেল এগুলোতে প্রবলেমটা হচ্ছে যে আমরা হচ্ছে এগুলোতে মানে ফাউন্ডেশন এবং ফুটিং ডিজাইন এবং স্ল্যাব ডিজাইন এগুলো করতে পারি না। কারণ এগুলো করতে হলে আমাদের ইট্যাপসেরই আর একটা সফটওয়্যার দরকার, সেটা হচ্ছে ওইখানে সিএসআই সেফ, সিএসআই সেফ। কিন্তু 2000 মানে 16-18 এগুলো যে মডেল, মানে বিশেষ করে 2016-র মডেলটা হচ্ছে সবচেয়ে পপুলার। এটাতে আমরা
সিএসআই সেপ আমার ইউজ করা লাগে না, এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেটেড বিল্ডিং ডেভেলপমেন্ট বা অথবা বিল্ডিং মডেলিং করতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে আমরা একই সাথে স্ল্যাব এবং ফাউন্ডেশন ডিজাইন করতে পারি, এবং এরা তো একই সাথে ডিটেইলিংও করা সম্ভব। কিন্তু ইটাচ 2020-তে আবার প্রবলেমটা হচ্ছে যে এখানে ডিটেইলিং করা যায় না। সো ওভারঅল মূল কথা হচ্ছে আমরা 2020 ইউজ করার ট্রাই করি। তো একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে আজকে ক্লাসটা শুরু করলাম। আহ, উম, তো আস্তে আস্তে আরো লেকচার গুলো আসবে, আপনাদের রেসপন্স কেমন হয় এর ভিত্তিতে হচ্ছে আমি ভিডিওগুলো আরো লেন্দি ভাবে আপলোড করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।